ইউজ করা হতে পারে। ফোকাসেস অন গেইন হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ একটা হলিস্টিক অ্যাপ্রোচ, একই অ্যাপ্রোচ ইউজ করা হতে পারে এবং একটা স্পেসিফিক ইস্যুকে কেন্দ্র করে ফোকাস করে এটা স্টোরি টেলিং বা কেস হিস্ট্রি গ্রহণ করা হতে পারে। ইথনোগ্রাফি, যেটা খুবই মজাদার বিষয়, যেটা আপনার সংস্কৃতি বা কালচার স্পেসিফিক কমিউনিটি বা গ্রুপের পর ডিটেল স্টাডিটা। এর আগে আমরা যে বলেছি বিভিন্ন বোটম্যান বা ফিশারম্যান, অর্থাৎ নৌকার মাঝি বা বিশেষত যারা জেলে বা মৎস্যজীবী সম্প্রদায়, তারা ঝড় বৃষ্টির সময় কিভাবে মাছ ধরতে চায়, বিশেষ করে দক্ষিণ পশ্চিম এলাকায় সাউদার্ন ওয়েস্টার্ন কোস্টাল বেল্ট, বিশেষ করে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, তারা বিভিন্ন সময় ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসের সময় জীবনের ঝুঁকি নিয়ে ইলিশ মাছ ধরতে যাবে, তখন ক্ষেত্রে তারা ওয়েদার ফোরকাস্ট লক্ষ্য করে না। ঠিক এথনোগ্রাফি তাদের সাথে জীবন জীবিকা কেমন চিত্রণ, তারা কিভাবে খাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে, কিভাবে তারা ওই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মাছ ধরছে, পরিবারের সাথে আদৌ তারা ফোনে কথা বলছে কিনা, অনেক কতদিন ধরে তারা সংযোগ বিচ্ছিন্ন থাকে, সমস্ত বিষয় নিয়ে। এখানে কোনো টুলস বা স্ট্রাকচার এলিমেন্ট থাকবে না, এটা আপনার নোটপ্যাড এবং তাদের জীবন জীবিকা দীর্ঘমেয়াদী, অর্থাৎ তাদের সাথে 10-15 দিন কিংবা 20 দিন, এমনকি 1 মাসও তাদের জীবন জীবিকা অবজারভেশন করতে পারে, অর্থাৎ এক্সটেন্ডেড ইমার্শন এন্ড ক্লোজ অবজারভেশন, খুবই কাছাকাছি থেকে পুরোপুরি ফিজিক্যালি অবজারভেশন করতে হয়। ফোকাস অন ইন্টারপ্রিটিং বিলিফস, কনভেনশন এন্ড সোশ্যাল ডিনামিক্স, অর্থাৎ এক্ষেত্রে রিসার্চার তার ইন্ডিপেন্ডেন্ট ভিউ এবং কনটেক্সট স্পেসিফিক চিন্তা করে এবং বিভিন্ন সোশ্যাল যে কাস্টমস, বিলিফ, নন স্যাংশন, এই সব কিছু চিন্তা করে তার ব্যাখ্যা বসে মূলবোধ, সাংস্কৃতিক ঐতিহ্য, ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের আচার আচরণ, সংস্কৃতি, সবকিছু নিয়েই এই ইথনোগ্রাফি স্টাডিতে ওই জেলে সম্প্রদায়ের সবকিছু আনা যেত। গ্রাউন্ডেড থিওরি, এটা আপনারা জানেন সেই স্ট্রসের, খুব মজাদার। aims to develop a theory inductively by system analyzing qualitative data, অর্থাৎ একটা থিওরি যেটা অর্থাৎ ইন্ডাকটিভ ডিডাকটিভ, আপনারা জানেন ডিডাকটিভ হলো অবরোহী অথবা ওপর থেকে নিচে, টপ টু বটম, আর ইন্ডাকটিভ হলো আরোহী নিচ থেকে ওপরে, বটম থেকে টপে। ঠিক এই কোয়ালিটিভ ক্ষেত্রে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ ইউজ করা হয়, বিশেষ করে গ্রাউন্ডেড থিওরির ক্ষেত্রে, অর্থাৎ নিচের শিকড়ের থেকে আমরা দেখব ওই প্রবলেমটি সিস্টেম অ্যানালাইসিস কোয়ালিটিভ ডাটা যাতে দেখা যায়। ফিনোমেনোলজি, এটাও ওই ফিনোমেনন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, তার পার্টিসিপেন্ট, তার লিভড এক্সপিরিয়েন্স, তার জীবন জীবিকা কিভাবে চলছে, পভার্টি লাইফ সিচুয়েশন কি, তাদের ফ্যামিলি মেম্বারদের আর্থসামাজিক অবস্থা কি, তারা কেমন আনন্দের সাথে আছে না দুঃখ কষ্টে জীবন ভরা আছে, সবকিছু নিয়ে ফিনোমেনোলজি হিসেবে ব্যবহার করা যায়। তো আমরা